এই যে আমাদের দেশে এখন ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি হচ্ছে, এটা হচ্ছে একটা নিদর্শন। বান্দা যখন গুনাহ করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শনের মাধ্যমে বান্দাকে সাবধান করেন। এই যে ভূমিকম্প কখন আসে, ব্যক্তি যখন সে নিজে পাপ করে, এই পাপের জন্য ভূমিকম্প সরাসরি আসে না। সরাসরি তখনই আসে যখন আমরা অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করি। এই নষ্ট করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দেন। যেমন ওজনক কম দেয়া হইতে পারে, অন্যায়ভাবে মানুষ হত্যা হইতে পারে, চুরি ডাকাতি বেড়ে যাওয়ার সংখ্যায়, অথবা প্রতারণা বেড়ে গিয়েছে, অথবা অন্যের সম্মান হানি করার প্রবণতা সমাজে বেড়ে গিয়েছে, অথবা দেখা যায় মজুরি না দেয়া, শ্রমিক কাজ করে যায় কিন্তু শ্রমিক তার মজুরি বুঝে পায় না, অথবা মিথ্যা সাক্ষী বেড়ে গিয়েছে, বিচারহীনতা বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজে ভূমিকম্প দেন এবং মানুষকে সাবধান করেন যে না, তুমি অন্যের হক তুমি নষ্ট করে খেও না। এই ভূমিকম্পের সময় আমাদের কিছু করণীয় আছে, বর্জনীয় আছে। রাষ্ট্রীয়ভাবে যেটা আমাদের দিক নির্দেশনা দেয়া হয়, যখনই ভূমিকম্প আসে তখন যেন আমরা খোলা ময়দানে যাই। যদি ঘরের মধ্যে থাকি আমরা সেখান থেকে বের হয়ে আমরা যেন খোলা ময়দানে যাই। আর যদি বের হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে আমরা যেন শক্তিশালী কোনো জিনিসের নিচে অবস্থান করি, সেটা টেবিল হইতে পারে অথবা অন্য যে কোনো জিনিস হইতে পারে। তো এই জিনিসগুলোর সাথে আমাদের দোয়ার প্রয়োজন, দোয়ার সাথে দেওয়া প্রয়োজন। যার যেই দোয়া জানা আছে আল্লাহর কাছে প্রার্থনা করব। এবং এর পাশাপাশি আমরা এই দোয়া করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি। যদি আমরা এই দোয়া বেশি করে পড়ি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনি আশ্রয় দেন, আমাকে আপনি আশ্রয় দেন ধ্বংস হওয়া মউত থেকে, অর্থাৎ ধ্বংস উপর থেকে পড়ে যাওয়া কোনো মউত থেকে আপনি আমাকে আশ্রয় দেন। এই জন্য আমরা এই দোয়া পড়তে পারি। আরও অনেক দোয়া পাওয়া যায়, যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিওয়াজহিক, এই দোয়াও দেখা যায় অনেক সময় মাঝহুর, এই দোয়া অনেকেই পড়েন। এই জন্য আমরা এই বিপদের সময় যখনই আসে আমরা এই ছোটো ছোটো দোয়াগুলো পড়তে পারি, অথবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পড়তে পারি। যেই দোয়া পড়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কত পর্দার ভিতরে ছিলেন, সেখান থেকেও তিনি মুক্ত হয়েছিলেন। এই জন্য যখনই বিপদ আসে আমাদের যার যেই দোয়া জানা আছে আমরা যেন সেই দোয়াগুলা পড়ি এবং আল্লাহর কাছে সাহায্য চাই।